জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানা যাবে আজ। এবং সেই উপলক্ষে যদি বলা যায়, এই মুহূর্তে ট্রাইব্যুনাল ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা অবস্থা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে সেনা সদস্য যারা রয়েছে তারা ট্যাঙ্ক নিয়ে, যদি বলে যে পিসি নিয়ে, তারা কিন্তু আসলে ঠিক ট্রাইব্যুনালের সম্মুখ যে অংশ সেখানে কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছে এবং কড়া নিরাপত্তা বলতে যদি বলা যায়, পুলিশ, এপিবিএনের সদস্য থেকে শুরু করে সেনা সদস্যও কিন্তু আসলে মোতায়েন রয়েছে ট্রাইব্যুনালের সামনে। এবং আমরা ট্রাইব্যুনালে আস্তে আস্তে আমরা যে জিনিস লক্ষ্য করছি, ট্রাইব্যুনালের বাইরে হাইকোর্টের ঠিক সামনের অংশগুলোতে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একদম কড়া নিরাপত্তা যদি বলা যায় সেটি কিন্তু আসলে রাখা হয়েছে। এবং আজকের দিনটি ঘিরে কিন্তু যদি বলা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি, যদি বলা যায় ঢাকা লকডাউনের মতো কর্মসূচি তারা ঘোষণা করেছে। এবং বিপরীতে আমরা লক্ষ্য করেছি জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী যে ছাত্র জনতা যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছে। শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর, শাহবাগ, বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আসলে তাদের অবস্থান রয়েছে। এক নজরে যদি পুরো ঘটনাটি বলা যায়, আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ কিন্তু এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। এবং ট্রাইব্যুনাল অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক ইনাম চৌধুরী। এই 3 জনের সদস্য কিন্তু আজকের যে রায়ের তারিখের দিন কিন্তু ঘোষণা করবেন। এছাড়া জানা গেছে এই মামলার 3 আসামির মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ইতিমধ্যে এপ্রবার বা রাত সাক্ষী হিসেবে কিন্তু জবানবন্দি দিয়েছেন। অন্য 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কিন্তু এখনও পলাতক রয়েছেন, তাদেরকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্যদিকে 2024 সালে যদি বলা যায় 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি ছিল প্রথম মামলা। এবং ওই বছরের 17 অক্টোবর অনুষ্ঠিত প্রথম শুনানিতেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে চলতি বছরের 16 মার্চ কিন্তু যদি বলা যায় প্রথম কিন্তু সরকার ট্রাইব্যুনাল মামলার অনুষ্ঠিত শুনানির প্রেক্ষিতে কিন্তু 16 মার্চ সাবেক আইজিপি মামুনকেও আসামি হিসেবে কিন্তু অন্তর্ভুক্তি করা হয়। এবং দীর্ঘ তদন্ত শেষে গত 12 মে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয় এবং সেই প্রতিবেদনের পরেই কিন্তু মূলত একজন 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যেখানে মোট 5টি অভিযোগ আনা হয়। যদি এক নজর আবার বলি যে সেই 5টি অভিযোগ কি ছিল, যেখানে 14 জুলাই গণভবনে উস্কানিমূলক বক্তব্য প্রদান, আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানকারপুলে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা, আশুলিয়ায় 6 জনকে আগুনে পুড়িয়ে হত্যা। এই 5টি অভিযোগ কিন্তু আসলে তাদের বিরুদ্ধে রয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো গঠন করার পর 12 অক্টোবর থেকে শুরু হয়, 23 অক্টোবর শেষ হয় মামলার যুক্তিতর্ক। ওই সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কমলের মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন শেখ হাসিনা আসাদুজ্জামানের খালাস চান। একইভাবে রাজ সাক্ষী সাবেক আইজিপি মামুনের পক্ষে তার আইনজীবী জায়েদ বিন আমজাদও খালাস দাবি করেন। দর্শক, আমরা দেখাচ্ছে বা বলছিলাম যে শেখ হাসিনার মামলার, মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ কিন্তু আজ নির্ধারণ করা হবে। এবং এই উপলক্ষে যদি বলা যায় এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এটিকে কঠোর বলা যাবে, কিছু কিছু ক্ষেত্রে ঢিলেও বলা যাবে, কারণ এই মুহূর্তে যদি বলা যায় সেনা সদস্যরা মোতায়েন রয়েছে এবং বাইরে কিছু সংখ্যক পুলিশ সদস্য এবং ভেতরেও কিছু সংখ্যক এপিবিএন এবং পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে গেটের বাইরের অংশে যদি বলা যায় সেখানে কিন্তু এক ধরনের কড়া নিরাপত্তা রয়েছে। মোট সামগ্রিকভাবে যদি বলা যায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এবং এই রায়ের তারিখে ঘোষণাকে কেন্দ্র করে সকল ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হলেও তার বিষয়ে সতর্ক হয়েছে, যদিও বা ডিএমপির পক্ষ থেকে কোনো আশঙ্কা নেই বলে কিন্তু তারা দাবি করছে। এবং সেই সঙ্গে ঢাকাবাসীকে সতর্ক থাকতেও, প্রস্তুত থাকতেও কিন্তু আহ্বান জানিয়েছে ডিএমপি কমিশনার। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।